मूसा আলাইহিসসালামের মুজিজা হইল তার হাতে যে লাঠি থাকে ওই লাঠিটা যখন মাটিতে নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে সাপ হয়ে যায়। আবার সাপের মাথায় যখন মুসা আলাইহিস সালাম হাত দিয়া ধরে সঙ্গে সঙ্গে লাঠি হয়ে যায়। আল্লামা তাফতাজানি রাহিমাহুল্লাহু তাআলা আনহু শরহে আকাইদ এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মুজিজা শব্দের অর্থ হইল অলৌকিকত্ব। মুজিজা নবীদের থেকে প্রকাশিত হয় নবুয়ত পাওয়ার পরে। নবীরা নবুয়ত পাওয়ার পরে তাদের কাছ থেকে অলৌকিকত্ব প্রকাশ পায়, এটার নাম হইল মুজিজা। যেই অলৌকিকতার কারণে অলৌকিক শক্তি দেখাইয়া মানুষদেরকে হেদায়েতের লাইনে আনবে, মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকবে, কুরআনের দিকে ডাকবে, আল্লাহর তাওহীদের দিকে ডাকবে, এমন কিছু মুজিজা নবীদের থেকে প্রকাশিত হয় নবুয়ত পাওয়ার পরে, ওইগুলোর নাম হইল মুজিজা, অলৌকিকত্ব। কেরামত শব্দের অর্থ হইল বুজুর্গি। কেরামত নবুয়তের সাথে সম্পৃক্ত নয়। নবুয়ত ছাড়া আল্লাহর ওলিদের থেকে প্রকাশিত হয় এমন কিছু বুজুর্গি, এইটার নাম হইল কারামত। আউলিয়াদের কারামত সত্য। কোন ওলি তার সম্মান কতটুকু গেছে, কোন ওলি তার মর্যাদা স্তর কতটুকু পৌঁছল, এইটুকু বুঝাইবার জন্য তার কাছ থেকে এমন কিছু বুজুর্গি, এমন কিছু আলামত প্রকাশিত হয়, এটার নাম হইল কারামত। আরেকটার নাম হইল ইস্তেদরাজ। ইস্তেদরাজ নবুয়ত, কারামত এগুলোর সাথে সম্পৃক্ত নয়। ইমানদারের সাথে ইস্তেদরাজ সম্পৃক্ত নয়। কাফের, মুশরিক, বেদিন, নাফরমান থেকে এইগুলো জাদুর মাধ্যমে হোক বা যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে হোক প্রকাশিত হয়, এটার নাম হইল ইস্তেদরাজ। এইটা কোনো নবীরও নয়, এইটা কোনো ওলিদের থেকেও প্রকাশিত হয় না। তাহলে আমরা বুঝলাম মুজিজা শব্দের অর্থ ব্যাখ্যা, কারামত শব্দের অর্থ কারামতের ব্যাখ্যা, ইস্তেদরাজ অর্থ ইস্তেদরাজের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য গণিত নবী রাসূল প্রেরণ করেছেন। নবীদের থেকে আল্লাহ অলৌকিকত্ব প্রকাশ করে দিয়েছেন, নবীদের থেকে আল্লাহ মুজিজা প্রকাশ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের মুজিজা হইল তার হাতে যেই লাঠি থাকে ওই লাঠিটা যখন মাটিতে নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে সাপ হয়ে যায়। আবার সাপের মাথায় যখন মূসা আলাইহিস সালাম হাত দিয়া ধরে সঙ্গে সঙ্গে লাঠি হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বগলের মধ্যে হাত দিলে 10 পাওয়ারি লাইটের মতো আলো বের হয়ে যায়। মূসা আলাইহিস সালামের হাতের যে লাঠিটা, ওই লাঠি 2 পায়ের মধ্যখানে যদি রাখে সঙ্গে সঙ্গে গুঁড়া হয়ে যায়। এটা হলো মূসা আলাইহিস সালামের মুজিজা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য গিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম দেখেছিলেন আল্লাহর নূরের তাজাল্লি, আগুন দেখা যায় তুর সাইনা, তুর পাহাড়ে। প্রত্যেকটা গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে কিন্তু পাতা জ্বলে না। এইটার নাম হইল মুজিজা। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি সারলে সাপ হয়ে যায়, সাপের মাথায় ধরলে আবার লাঠি হয়ে যায়। এইটা হইল মূসা আলাইহিস সালামের মুজিজা। মূসা আলাইহিস সালামের এইটা মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহুইল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহ বলেন আমার নবী ঈসাকে আমি মুজিজা দিয়েছি। উবরিউল আকমাহা, অন্ধ ব্যক্তি যদি ঈসা আলাইহিস সালাম তাকে হাত বুলাইয়া দেয় সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ওয়াল আবরাসা, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী মানুষ, সাদা এবং কালো এই ধরনের মানুষ, সাদা মানুষ ডবল রোগী, ওই মানুষটা যদি হয় ঈসা আলাইহিস সালাম হাত বুলাইয়া দেয় সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ওয়া উহুইল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম পুরাতন কবরে গিয়া যখন বলে কুম বিইذনিল্লাহ, ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও।
সেই কথা বলার সঙ্গে সঙ্গে যত পুরাতন মুর্দা হয় না কেন সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হইল ঈসা আলাইহিস সালামের মুজিজা। দাউদ আলাইহিস সালামের মুজিজা হইল আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন লোহা হাত দিয়া টিপায়, লোহা যখন হাত দিয়া টিপা দেয় সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম লোহা টিপাইয়া যুদ্ধের অস্ত্র বানায়। দাউদ আলাইহিস সালাম লোহা টিপাইয়া দা বানায়, ছুরি বানায়, রামদা বানায়। দুনিয়াতে দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম হাত দিয়া লোহা টিপাইয়া রামদা বানাইছেন, দা বানিয়েছেন, ছুরি বানিয়েছেন। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজাও চলে গেছে। কোন নবী দুনিয়াতে আসার পরে আর দা বানাইতে পারে নাই হাত দিয়ে লোহা টিপাইয়া। কোন নবী দুনিয়াতে আর আগমন করার পরে লোহা টিপাইয়া যুদ্ধের অস্ত্র বানাইতে পারে নাই। অর্থাৎ দাউদ নবী শেষ, তার মুজিজাও শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। আজ পর্যন্ত কোনো মানুষ ঈসা নবীর পরে আর কোনো পয়গম্বর মৃত মানুষকে জীবিত করতে পারে নাই, তবল রোগীকে হাত বুলাই দিলে ভালো করতে পারে নাই। অর্থাৎ ঈসা নবী শেষ, তার মুজিজাও চলে গেছে। দাউদ আলাইহিস সালামও শেষ, তার মুজিজাও চলে গেছে। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে আর কোনো নবী বগলে হাত দিলে আগুন বাহির হয় না। মুসা নবীর পরে আর কোনো নবী সাপ আর লাঠি সারলে সাপ হয় না, সাপ ধরলে লাঠি হয় না। অর্থাৎ এক একজন নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। নবীরা শেষ, তার মুজিজাও শেষ। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা, আল্লাহ পয়গম্বর সুলাইমানকে এমন একটি আংটি দান করেছিলেন যে আংটিটা হাতে রাখলে গোটা দুনিয়ার মখলুকাত তার পাগল হয়ে যায়। পুরা দুনিয়ার পশু পাখি থেকে নিয়ে মানুষ পর্যন্ত তার পাগল হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কোনো মানুষ আংটি পরলে তার বাধ্য হয় না। অর্থাৎ সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। মুসা নবীও চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। ঈসা নবীও শেষ, তার মুজিজাও শেষ। মুসা নবীও শেষ, তার মুজিজাও শেষ। দাউদ নবীও দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে। আখিরি নবী বিশ্ব নবীকে আল্লাহ একটা মুজিজা দান করেছেন। আখিরি নবী বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজার নাম হইল পবিত্র কোরআন। আখিরি নবী চলে গেছে, মুজিজা চলে যায় নাই, এখনো পর্যন্ত বাকি আছে। কুরআনে কারীম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কুরআনের বিধান কিয়ামত পর্যন্ত চলবে। সকল নবীরা শেষ, তার মুজিজাও শেষ। মুসা নবী তার মুজিজা নিয়ে চলে গেছে, বিশ্ব নবী মারা গেছে, কিন্তু বিশ্ব নবীর মুজিজা কুরআন এখনো চলে যায় নাই। সুবহানাল্লাহ। আবু জেহেল আয়েশা কয়, মুহাম্মদ বাতিজা, তুমি সত্য নবী এটা প্রমাণ করো, একটা মুজিজা দেখাও। বিশ্ব নবী বললেন, আবু জেহেল বলো তুমি জমিনে দেখাইব না আসমানে দেখাইব? আবু জেহেল বলে, বাতিজা আমার মনে মনে আশা ছিল তুমি জমিনে দেখাইবা, যেহেতু তুমি বলছো আসমানে দেখাইবে তাহলে দেখাও। বিশ্বনবী বললেন, আবু জেহেল বলো তুমি আমি কি মুজিজা দেখাইব? আবু জেহেল বলে, যে আকাশের চাঁদ উত্তোলন হয়েছে, চাঁদ উঠেছে, ওই আকাশের চাঁদটা তো তুমি দুই টুকরা করতে পারো, তাহলে বুঝবো সত্য নবী। আল্লাহর নবী বিশ্ব নবী শাহাদত আঙ্গুলি উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া যখন ইশারা দিছে, দুই চন্দ্র দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। দুই টুকরা হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মুখের মধ্যে মুজিজা, বিশ্ব নবীর হাঁটার মধ্যেও মুজিজা, বিশ্ব নবীর কথার মধ্যেও মুজিজা, বিশ্ব নবীর চলার মধ্যেও মুজিজা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছে, পানি নাই, সাহাবায়ে কেরাম পিপাসায় কাতরাচ্ছে, পানির প্রয়োজন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গরমের মৌসুম, পানি নাই, পানি পাবো কোথায়? বিশ্ব নবী হাতের লাঠি দিয়া যখন মাটিতে আঘাত করছে, সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া নীল দরিয়ায় বাড়ি মারছে, 12টি রাস্তা হয়ে গেছে। বিশ্ব নবী মাটিতে লাঠি দিয়ে আঘাত করছে, পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এক এক নবীর আল্লাহ এক একটা মুজিজা আল্লাহ দান করেছেন, কিন্তু বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা পবিত্র কোরআন। এই কোরআন যে মুজিজা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুবহানাল্লাহ।